আমি এমন শান্তশিষ্ট স্বামী চাই না। তার অতিরিক্ত ভালোবাসা আমি অতিষ্ঠ হয়ে গেছি। সে আমার উপর কখনো কোনো রাগ করে না, একটুও চিৎকার চেঁচামেচি করে না, আমাদের মধ্যে কখনো কোনো ঝগড়া হয় না। আমি ভুল করি, যাই করি, কিচ্ছু বলে না। আপনি জানেন, আমি সকালে ঘুম থেকে ওঠার আগে সে চা রেডি করে বসে থাকে আমার জন্য। বাড়িতে এতগুলো কাজের লোক আছে, কিন্তু সে আমার সব কাজ নিজ হাতে করবে। তার এই অতিরিক্ত ভালোবাসা আমি আর সহ্য করতে পারছি না। আমি এরকম দাম্পত্য জীবন চাই না। এই একঘেয়ে পরিবেশে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি তাই চাই আমার হাজবেন্ডের কাছ থেকে আলাদা হয়ে যেতে। একদিন রাতে আমার শরীরটা একটু খারাপ লাগছিল, হালকা জ্বর জ্বর লাগছিল, একটু গলা ব্যথা আর কাশিও ছিল। আমি ওকে বলেছি আমার জন্য একটু পানি গরম করে আনতে। সে যে পানি গরম করতে গেছে, তারপর এসে দেখে আমি ঘুমিয়ে গেছি। মানে আমাকে তো ঘুম থেকে ডাকবে, ডেকে পানিটা দিবে। সে আমাকে ঘুম থেকে ডাকে নাই কেন? আমার ঘুম ভেঙে গেলে তার কষ্ট লাগবে। আমি ঘুম থেকে জেগে দেখি সে পানির গ্লাস হাতে নিয়ে আমার পাশে বসে আছে। এই হচ্ছে সেই লোক। পানি গরম করে নিয়ে আসছে, ভালো, কিন্তু আমার ঘুম ভেঙে যাবে বলে যে ডাকা যাবে না, এটা অতিরিক্ত ভালো। এই অতিরিক্ত ভালোটাই আমার পছন্দ না। নবনীতা, আপনি অনেক ভাগ্যবতী। আপনার স্বামী একজন ভদ্র এবং নম্র মানুষ। আপনার উচিত তাকে সম্মান করা। আপনাদের এই মধুর সমস্যার সমাধান ডিভোর্স হতে পারে না। নবনীতা, আপনি যে অভিযোগ এনেছেন, আদালত সেটা আমলে নিবে না। আদালত এই মর্মে আদেশ প্রদান করছে, মিস্টার মার্সেল এবং নবনীতা, আপনাদের দুজনকে একই ছাদের নিচে বসবাস করতে হবে। আচ্ছা, তোমার কি জীবনে লজ্জা শরম হবে না? আর কত অপমান করলে তুমি এইসব বিহেভিয়ার বন্ধ করবা? দুধটা খেয়ে নাও। আরে বাবা, খেয়ে নাও না। আমি খাবো না। নবনীতা, এই যে দেখছো, শাড়িটা পরার সময় আমি বলছি নিচে। আমি তো বলেছি আমি খাবো না। আর তুমি এখনো এগুলো পরে আছো কেন? আজকে 11টায় কোর্টে যাবার কথা, এটা মনে আছে? বাবা, আমার 2 মিনিট লাগবে, আমি যাবো, রেডি হব, শেষ। Don't forget it, Mr. Marcel. Today is our last day. Now go get ready. তুমি না খেলে আমি রেডি হব না। পুরোটা শেষ করো।